আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সিটি কুকিং হাউজে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে এলাম পাঁচমিশালি ছোটো মাছের ভুনা। এই মাছের ভুনাটা এতটা টেস্টি হয় যে এর স্বাদ সারা জীবন মুখের মধ্যে লেগে থাকবে। তো আসুন আজকে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 5-6 রকমের মাছ নিয়েছি। এই যে এটা হলো খয়রা মাছ, তারপরে লাটি মাছ, কই মাছ, তারপরে এটাকে আমরা বলি মিনি মাছ, ট্যাংরা মাছ, মানে বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। আপনারা চাইলে এই মাছগুলো না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব, তাতে এর স্বাদটা আরও বেশি আসবে। এত কড়া করে ভাজা যাবে না, খুবই হালকা করে ভাজতে হবে। তো একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে হালকা করে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছগুলো হালকা করে এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠও আমি ভালো করে ভেজে নেব। তো আমার এই মাছগুলো হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেইগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। তো আমার আপুরা ভাইয়ারা, আমি সবার ভিডিও দেখি, কমেন্ট করি, সবার পাশে থাকি, সবসময় থাকার চেষ্টা করি। তো আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কোনোদিনও আমরা সাফল্যের দিকে এগোতে পারবো না। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ করে নিয়েছি আমি। এখন তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, একটু বড় সাইজের, দিয়ে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই সহজভাবে রান্না হয়, কিন্তু খেতে তো অসাধারণ হয়। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, দিয়ে আমি আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা ফালি করে রাখা কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিলাম আমি এখানে মরিচের গুঁড়া, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। দারুণ টেস্টি হয় এই ছোটো মাছ, এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব, দিয়ে আলতো হাতে মাছগুলো মশলার সাথে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো পানি অ্যাড করার আগে আমি এখানে 2টা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম, দেশি টমেটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আমি এখানে বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে রান্নাটা করব, যেহেতু এটা ভুনা করব। তো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেওয়ার আগে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, যাতে সুন্দর করে সম্পূর্ণ মশলাটার ভিতরে ধনেপাতার ফ্লেভারটা যায়। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আপনাদের রান্নাটা।
দারুণ মজার এই ছোট মাছের ভুনাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ মজা লাগে। তো আমি পরিবেশন করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।